উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে অস্মিতা সিটি লীগ এবং এই সোমবার আমবাসাস্থিত কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে অস্মিতা সিটি লীগ। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে মেগা ইভেন্টের আয়োজন করা হয়। এবারের এই সিটি লিগে মূলত 3টি বিভাগের ছাত্রীরা অংশগ্রহণ করেছে। তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে অ্যাথলেটিক্স, ফুটবল, জুডো। বয়সভিত্তিক সীমার ক্ষেত্রে 2টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনূর্ধ্ব 14 এবং অনূর্ধ্ব 17 জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা উদীয়মান নারী ক্রীড়াবিদরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে এই প্রসঙ্গে কি জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ, শুনুন। ট্রায়াল এটা আমরা কুলাই মাঠে আজকে অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের ধলাই ডিস্ট্রিক্টে এই বছর টোটাল 6টা ইভেন্টের উপর আমরা সিলেকশন ট্রায়াল করব। আমাদের আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ফেজে আমাদের 3টে আইটেম এখানে আজকে সিলেকশন হয়েছে। কালকে 19 তারিখ থেকে 21 তারিখ অবধি তার রাজ্যভিত্তিক আসর আগরতলাতে হবে। আমাদের 3টে আইটেম আজকে হয়েছে ফুটবল আন্ডার 17 ইয়ার গার্লস, জুডো আন্ডার 14 এবং আন্ডার 17 ইয়ার গার্লস, অ্যাথলেটিক্স আন্ডার 14 এবং আন্ডার 17 ইয়ার গার্লস। আমাদের এখান থেকে জুডোতে টোটাল 11 জন প্রতিনিধি রাজ্যভিত্তিক আসরে যাবে, অ্যাথলেটিক্সে টোটাল 18 জন প্রতিনিধি রাজ্যভিত্তিক আসরে যাবে এবং ফুটবলে 14 জনের টিম একটা আগরতলাতে যাবে এবং আগরতলাতে গিয়ে ওনারা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং ওইখান থেকে যদি প্রতিভাবান খেলোয়াড় থাকে তাদেরকে আমাদের যে রাজ্যের এক্সিলেন্স সেন্টার বাদারঘাটে আছে ওই সেন্টারের জন্য সিলেকশন করা হবে। কর্মকর্তাদের মতে এই ধরনের প্রতিযোগিতা গ্রামীণ এবং মহকুমা স্তরে মেয়েদের প্রতিভা জাতীয় স্তরে তুলে ধরতে এক অনবদ্য ভূমিকা পালন করবে। খেলো ইন্ডিয়া মিশনের এই উদ্যোগ আগামী দিনে ধলাই জেলা থেকে শুরু করে আরো অনেক জাতীয় এবং আন্তর্জাতিক মানের নারী ক্রীড়াবিদ তৈরি করবে বলে সকলে প্রত্যাশা করছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।